সো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে ডিপ্লোমা বা পলিটেকনিক নিয়ে পড়তে চাইছো এবং তোমরা একটা ভালো গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চাইছো, তোমার জন্য এই ভিডিওটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো 2025-এ টপ 10 গভর্নমেন্ট বেস্ট কলেজ কোনগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কিন্তু অনেক কিন্তু হেল্পফুল কিন্তু এটা লাগবে। তো এখানে আমরা ডিসকাস করব এখানে কি কোর্স ফিস থাকে কোন কলেজে, ঠিক আছে, কোন কোন কোর্স পড়ানো হয়, তার ফি স্ট্রাকচার কি আছে, প্লেসমেন্ট কেমন হয় 2022-25 এর অ্যাকর্ডিং, সেটা আমরা কিন্তু এখানে ডিসকাস কিন্তু করব, ঠিক আছে? তো চলো, প্রথম কলেজ আছে আমাদের এখানে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বর্ধমান, ঠিক আছে? এটা কিনা আমাদের একটা ওল্ডেস্ট পলিটেকনিক আমরা এখানে বলতে পারি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এখানে কি কি হচ্ছে বিষয় পড়ানো হয়, কোর্স অফার এখানে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা কিন্তু 1 নম্বরে রাখছি, মানে সব থেকে বেস্ট হিসাবে এখানে আমরা রাখছি। ফিস এখানে আছে 600 টাকা পার ইয়ার, ফিসটা একটু আগে পেছনে হতে পারে, মোটামুটি তোমরা এখানে 1000 টাকার মধ্যে কিন্তু দেখতে পাবে। প্লেসমেন্ট তোমাদের কি আছে, স্ট্রং প্লেসমেন্ট তোমরা কিন্তু এখানে পাবে, ইন্ডাস্ট্রি ওয়ার্কশপ খুব একটা কিন্তু ভালো এখানে তুমি অবশ্যই কিন্তু পাবে, বেস্ট পাবে সমস্ত কলেজের মধ্যে। রেপুটেড অ্যালুমিনি এখানে, মানে যারা পড়াশোনা করেছে ভালো জায়গায় এখন তোমরা মানে কাজ বাজ করছে, এবং এখানকার যে ফ্যাকাল্টিটাও এখানে ভালো আছে, ভালো মানে পড়াশোনার মানটা এখানে অনেকটাই ভালো, ঠিক আছে? তুমি যদি পড়াশোনা ভালো করতে চাও অবশ্যই কিন্তু এই কলেজটা কিন্তু কনসিডার করতে পারো, ঠিক আছে? নেক্সট কলেজ কি আছে, নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলকাতা, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা খুবই সুন্দর কলেজ, যে কলকাতার মধ্যে নর্থ ক্যালকাটা পলিটেকনিক, ঠিক আছে? তো কি কি কোর্স এখানে অফার করছে এনারা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা কোর হয়ে গেল। এছাড়াও এখানে ইসিই আছে, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আর আছে আর্কিটেকচারাল আছে, ঠিক আছে? ফিস এখানে দেখতে পাচ্ছ 895 টাকা পার ইয়ার, আমি আগেও বললাম ফিসটা এখানে কিন্তু আগে পরে কিন্তু হতেই পারে, এটা কিন্তু তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? প্লেসমেন্টের কথা যদি আমি এখানে বলি, হাই প্লেসমেন্ট সাকসেস দেখা যায় এখানে, ঠিক আছে? রেপুটেড কোম্পানিতে তোমরা কিন্তু এখানে জব কিন্তু পাবে এই পলিটেকনিক থেকে। এছাড়াও এখানে যদি পড়াশোনার কথা বলি, পড়াশোনা এখানে কিন্তু খুবই সুন্দর পড়াশোনা হয়, ঠিক আছে? তোমরা এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু জ্ঞান কিন্তু অর্জন করতে পারবে, ঠিক আছে? কোনো কিন্তু সমস্যা হবে না। তো এই কলেজটা কিন্তু তোমরা কিন্তু যারা কলকাতায় যারা ছেলেপুলেরা আছো, তারা কিন্তু এটাকে আরামসে কিন্তু কনসিডার কিন্তু করতে পারো। নেক্সট আছে বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি কৃষ্ণনগর, ঠিক আছে? আরেকটা কথা বলে দিচ্ছি, যারা হচ্ছে ভিডিওটা দেখছো, হয়তো তোমরা এই কলেজ থেকে পড়েছো, এমন অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে ভিডিওটা দেখছো এবং এই কলেজে পড়াশোনা করেছো, তারাও কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কলেজের নামটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবে যে দাদা আমি এই কলেজ থেকে পাস আউট করেছি বা এই কলেজে পড়ি, এখন বর্তমানে এখন পড়াশোনা করছি এই কলেজে, ঠিক আছে? আর একটা তোমাদের জন্য যারা জেক্সপো এবং ভোগলেটের স্টুডেন্ট আছে, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিংকও আছে, সেই গ্রুপে যে কিন্তু জয়েন করে যাও, কাউন্সিলিং রিলেটেড যত সব হেল্প তোমরা পাবে ওই গ্রুপের থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি এটা কিন্তু আমাদের কৃষ্ণনগর সাইডে আছে। কোর্স কি কি আছে দেখে নাও, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিএসসি এখানে কিন্তু আছে, ঠিক আছে? ফিস এখানে কিন্তু প্রায় 600 টাকা পার ইয়ার তোমাদের এখানে ফিস আছে। প্লেসমেন্ট কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর প্লেসমেন্ট হয়, এলএনটি, আল্ট্রাটেক, এসিসি এইসব কোম্পানিতে কিন্তু এখানে প্লেসমেন্ট কিন্তু হয়ে থাকে। পড়াশোনা এখানে কিন্তু ভালোই হয়, ঠিক আছে? পড়াশোনা যা ফ্যাকাল্টি মেম্বার আছে খুবই ভালো ফ্যাকাল্টি মেম্বার, ভালো পড়াশোনা হয়। যারা কৃষ্ণনগর নদিয়া সাইডে আছো বা কলকাতা সাইডে আছো, তারা তোমরা কিন্তু এই কলেজটা কিন্তু কনসিডার কিন্তু করতে পারো, ঠিক আছে? এবং শেষে আমি বলেও দেবো, আরেকটা তোমাদের জন্য একটা কথা বলে দিই, যারা হচ্ছে একটা তোমার জন্য ভিডিও আমি বানানোর কথা চিন্তা ভাবনা করছি, প্রতি জেলায় মানে প্রতি ডিস্ট্রিক্টে তোমাদের কোন কোন কলেজগুলো ভালো হবে সেইটা রিলেটেড একটা তোমার জন্য ভিডিও বানিয়ে দেবো, তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবে দাদা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা কলেজের কিন্তু বা ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ কলেজের একটা দাদা ভিডিও বানিয়ে দাও। বেশি বেশি যদি কমেন্ট আসে তাহলে কিন্তু আমি বানিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই মিলে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভিডিও দরকার কি দরকার না, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ অল টপ গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? তো দেখো এখানে এলএনটি আসছে, খুব একটা বড় কোম্পানি, আল্ট্রাটেক বড় কোম্পানি, এসিসি বড় কোম্পানি, তোমরা নাম শুনে থাকবে। তো এখানে কিন্তু খুবই কিন্তু একটা ভালো কিন্তু প্লেসমেন্টও কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট আসছে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এজেসি, ঠিক আছে? পলিটেকনিক অনেকে বলে থাকে, ঠিক আছে? তো কোর্স অফার এখানে আছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো এখানে কিন্তু কোর ব্রাঞ্চও সব অ্যাভেলেবেল আছে, এবং যারা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন নিয়ে পড়তে চাইছো তোমাদের জন্য কিন্তু একটা কিন্তু ভালো কিন্তু এখানে সুযোগ কিন্তু আছে, ঠিক আছে?
তো এখানে ফি স্ট্রাকচার কি আছে, 600 টাকা পার ইয়ার আছে। প্লেসমেন্ট কি আছে, মডারেট আছে, ইমপ্রুভিং ইনফ্রাস্ট্রাকচার। তো এটাও কিন্তু একটা কিন্তু ভালোই কলেজ, খারাপ না, মানে তুমি এটা কনসিডার করতে পারো, খুব একটা সুন্দর কলেজ। ঠিক আছে, নেক্সট কি কলেজ আছে, নেক্সট আছে আমাদের কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বিষ্ণুপুর। ঠিক আছে, তো এই যে আমি কলেজের নামগুলো বলছি না, এই কলেজে তুমি যদি পড়াশোনা করছো বা পড়াশোনা আগে করেছো, অবশ্যই কিন্তু তুমি কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমার নামটা কিন্তু জানিও যে আমি দাদা এই কলেজ থেকে পাস করেছি। ঠিক আছে, আমার কিন্তু দেখেও কিন্তু ভালো লাগে যারা এইসব কলেজ থেকে পাস করেছো। ঠিক আছে, বাদ বাকি যারা হচ্ছে অন্যান্য কোনো গভর্নমেন্ট কলেজ বা অন্যান্য কোনো প্রাইভেট কলেজ থেকে পাস করেছো, তোমরা কিন্তু তোমাদের কলেজের নামটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু জানাবে। ঠিক আছে, এর ফলে কি হবে, এর ফলে কিন্তু আমি জানতে পারবো তোমরা কোথা থেকে পড়াশোনা করছো। ঠিক আছে, এবং তোমাদের কলেজটা কিরম, মানে ভালো না খারাপ, কেমন পড়াশোনা হয়, কেমন প্লেসমেন্ট হয়, সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমার কিন্তু ওই জিনিসটা জানা হবে যে তোমাদের কলেজে কিরম কি চলছে না চলছে। পরবর্তীকালে যে আমি পরের বছর বা পরবর্তীকালে কোনো সময় যদি ভিডিও বানাই, তোমাদের কলেজটাও কিন্তু আমি কনসিডার কিন্তু করবো। প্লেসমেন্ট কি, রেগুলার ক্যাম্পাস ইন্টারভিউ, অ্যাক্টিভ, মানে এখানে তোমাদের টিএনপি সেল আছে। ঠিক আছে, তো এখানেও কিন্তু একটা খুবই কিন্তু ভালো একটা কলেজ। ঠিক আছে, পড়াশোনার মান এখানে খুবই ভালো। ঠিক আছে, একটা মানে খুবই ভালো ইনফ্রাস্ট্রাকচার যুক্ত একটা কলেজ। তোমরা এই কলেজটা কিন্তু কনসিডার কিন্তু করতে পারো যারা বিষ্ণুপুর বাঁকুড়া সাইডে ছেলেপুলেরা আছো। ঠিক আছে, তো টিএনপি মানে এখানে কিন্তু মানে এখানে টেকনিক্যাল এন্ড প্লেসমেন্ট সেল। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু একটা খুবই একটা ভালো জিনিস। ঠিক আছে, তোমাদের যে এই যে সেলটা থাকে না, এই সেলটা যাদের যেসব কলেজের অ্যাক্টিভ থাকে না, তারা কিন্তু ভালো পরিমাণে কিন্তু ক্যাম্পাসিং কিন্তু নিয়ে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল বেসিক্যালি। ঠিক আছে, আমি একটু আগে ভুল বললাম, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। ঠিক আছে, তো ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল কিন্তু এই কলেজে কিন্তু খুবই কিন্তু অ্যাক্টিভ এবং ভালো। নেক্সট কলেজ আসছে আমাদের মালদা পলিটেকনিক, যেটা কিনা আমাদের মালদাতে আছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা মালদার আশেপাশে থাকো, তোমরা কিন্তু এই কলেজ থেকে আরামসে কিন্তু চুজ কিন্তু করতে পারো। এখানে তোমাদের কি কি বিষয়ে পড়ানো হয় দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি, এখানে তোমাদের কিন্তু পড়ানো কিন্তু হয়। ফি স্ট্রাকচার কিন্তু এখানে 600 টাকা পার ইয়ার। ফি স্ট্রাকচার আমি আগেও বলেছি, সমস্ত কলেজে কিন্তু ফি স্ট্রাকচার কিন্তু একটু ভ্যারি করে থাকে, তো তোমরা এটা চেক করে নাও। মোটামুটি তোমাদের এখানে 1000 টাকার মধ্যেই কিন্তু থাকবে। ঠিক আছে, প্লেসমেন্ট কি হয়ে থাকে, স্ট্রং প্লেসমেন্ট ইনটু গভর্নমেন্ট এন্ড প্রাইভেট সেক্টর। গভর্নমেন্ট এখানে কোনো প্লেসমেন্ট হয় না। ঠিক আছে, প্রাইভেট সেক্টরে প্লেসমেন্ট হয়, এটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা একটু দেখে নিও। ঠিক আছে, কিন্তু ভালো এখানে পড়াশোনার মান এখানে ভালো হয়। ঠিক আছে, তো এইসব এই কলেজ থেকে যারা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও। ঠিক আছে, নেক্সট আছে কোচবিহার পলিটেকনিক, যেটা কিনা আমাদের কোচবিহারে আছে। ঠিক আছে, তো খুবই একটা সুন্দর কলেজ। ঠিক আছে, কোর্স কি কি আছে দেখে নাও, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডি ফার্মা এখানে আছে। ঠিক আছে, তো এখানে মোটামুটি আমরা এখানে এতগুলো ব্রাঞ্চ কিন্তু দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে ব্রাঞ্চ তোমরা এখানে দেখতে পাচ্ছ। বেসিক্যালি ফিস এখানে আছে 600 টাকা পার ইয়ার। প্লেসমেন্ট এখানে কিন্তু মডারেট হয়। ঠিক আছে, এটা খুব একটা ভালো বা খুব একটা খারাপ কিন্তু হয় না। কিন্তু এই কলেজটাই কিন্তু অনেক কিন্তু ভালো কিন্তু ছেলেপুলেরা কিন্তু পড়াশোনা করে, কারণ পড়াশোনার মান এখানে ভালো হয় এবং খুবই কিন্তু ভালো ভালো জায়গায় কিন্তু আছে। ঠিক আছে, তো এই কলেজটা তোমরা কনসিডার করতে পারো। নেক্সট আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক, যেটা কিনা আমাদের ঝাড়গ্রামে আছে। তো যারা মেদিনীপুর সাইডে আছো বা ঝাড়গ্রাম সাইডে আছো, তোমরা কিন্তু এই কলেজটা কিন্তু কনসিডার কিন্তু করতে পারো। ঠিক আছে, এখানে কি কি কোর্স আছে, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইসিই, মেটালজিক্যাল, সিএসসি, এইসব তোমাদের কিন্তু ব্রাঞ্চ কিন্তু আছে। এবারে দেখো, এখানে কিন্তু আমি অনেক কলেজ কিন্তু নিইনি, কারণ এটা কি টপ 10 গভর্নমেন্ট কলেজ। টপ 10 এর পরেও কিন্তু টপ 20 গভর্নমেন্ট কলেজ, টপ 30 গভর্নমেন্ট কলেজ, এরকম কিন্তু অনেক কিন্তু কলেজ আছে। তো এমন না যে এই কলেজগুলো বাদে কি সব কলেজই খারাপ, তো এরপরেও কিন্তু অনেক কলেজ আছে যেগুলো ভালো। এই জন্য বলছি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তোমাদের জন্য একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের জন্য একটা পলিটেকনিক কলেজের ভিডিও আনবো কি আনবো না। ঠিক আছে, তাহলে আমি সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কভার করতে পারবো, যে কোন ডিস্ট্রিক্টে কোন কোন ভালো গভর্নমেন্ট কলেজগুলো আছে। কারণ তোমরা সবাই জানো তোমরা একটা ডিস্ট্রিক্ট কোটা পাবে, তো তুমি যদি যে ডিস্ট্রিক্টে বসবাস করছো সেই ডিস্ট্রিক্টের কলেজ যদি তুমি চুজ করো, তোমার সেখানে হচ্ছে পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে। ঠিক আছে, তো এখানেও সেম টু সেম ফিস এখানে 600 টাকা পার ইয়ার। প্লেসমেন্ট এখানে দেখে নাও, ইমপ্রুভিং প্লেসমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার, এখানেও কিন্তু মোটামুটি ভালো। ঠিক আছে, খুব একটা খারাপও না খুব একটা ভালোও না, ঠিক আছে, মডারেট লেভেলের হয়ে থাকে প্লেসমেন্ট। ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার গুলো মডারেট লেভেলের। দেন আছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। ঠিক আছে, কলকাতায় এটা আছে। অফার আছে, কোর্স কি কি দিচ্ছে দেখো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও এখানে ফি স্ট্রাকচার দেখে নাও, 600 টাকা পার ইয়ার। প্লেসমেন্ট এখানে কিন্তু ভালো প্লেসমেন্ট হয়ে থাকে, রেপুটেড কলেজ একটা আমাদের পুরো কলকাতার মধ্যে। ঠিক আছে, তোমরা সবাই জানো, তো এই কলেজটাও তোমরা কিন্তু এখানে কনসিডার কিন্তু করতে কিন্তু পারো। এখানে একটা বলে দিই, তোমরা যদি চাও যে একটা টপ 10 প্রাইভেট কলেজেরও যদি একটা ভিডিও বানাতে চাইছো বা দেখতে চাইছো, সরি, তোমরা যদি চাইছো যে একটা টপ 10
প্রাইভেট কলেজ আমাদের কি, কি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভালো, সেটা নিয়ে দাদা একটা ভিডিও বানাও। তো অবশ্যই কিন্তু আমি বানিয়ে দেবো। আমাকে শুধু কমেন্ট সেকশন তোমাদের কমেন্ট দরকার। ঠিক আছে? যদি তোমরা যেমন ডিমান্ড করবে সেরকম কিন্তু তোমাদের সাপ্লাই দেয়া হবে। নেক্সট আছে উমেন্স পলিটেকনিক কলকাতা। তো যারা মেয়েরা আছো মেয়েদের জন্য এই কলেজটা কিন্তু খুবই ভালো। যারা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন নিয়ে করতে চাইছো তাদের জন্য খুবই ভালো, বা কম্পিউটার সায়েন্স নিয়ে করতে চাইছো তাদের জন্য কিন্তু এই কলেজটা কিন্তু খুবই কিন্তু ভালো। ঠিক আছে? খুবই ভালো। মানে আমি বলবো বেস্ট কলেজ মেয়েদের জন্য যারা কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন এ করতে চাইছো। এছাড়াও এখানে আর্কিটেকচার পড়ানো হয়ে থাকে, মাল্টিমিডিয়া টেকনোলজি আছে। ফি স্ট্রাকচার এখানে 600 টাকা পার ইয়ার এখানে আছে। প্লেসমেন্ট এখানে ফোকাস অন উমেন স্কিল ডেভেলপমেন্ট, ডিসেন্ট প্লেসমেন্ট সাপোর্ট। তো মোটামুটি এভারেজ প্লেসমেন্ট হয়ে থাকে, বিশেষ কিছু প্লেসমেন্ট হয় না। ঠিক আছে? আগে থেকে আমি বলে দিলাম। কিন্তু ভালো, পড়াশোনার দিক থেকেও ভালো। তো এই ছিল আমাদের হচ্ছে 10টা হচ্ছে পলিটেকনিক মানে টপ 10 পলিটেকনিক ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? তার মধ্যে আমরা সমস্ত জিনিসগুলো দেখলাম। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের হচ্ছে ভিডিও লাগবে কিনা, তাহলে কিন্তু আমি বানিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটাই থাক। ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই কিন্তু জয়েন করেছো, আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেটাও কিন্তু জয়েন করেছো, তোমাদের কিন্তু হেল্প হবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।